পারে না, তার বেটি বসে থাকে বুঝতে পারে না, তার আত্মীয়রা থাকে কেউ বুঝতে পারে না। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক আছে কথা বলতে বলতে চলে গেল, হাসতে হাসতে চলে গেল, বেটার মাথাতে হাঁটুতে মাথা রেখে বাপ চলে গেল। 5 মিনিট আগে কথা বলছিল আব্বা আমার, হেসে হেসে আব্বা আমার চলে গেল। আল্লাহ নবী বলছেন ওই লোকটার মৃত্যুটা ভালো হয়েছে, এটা যেন তোমরা ধরে নাও। 2, লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, আল্লাহর নবী বলছেন মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন ছিঁড়ে চলে আসে। ওই জন্য দেখতে পাবেন কিছু লোক মরার সময় কারো হাত বেঁকে যাচ্ছে, কারো চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, কারো পাগুলো বেঁকে যাচ্ছে, কারো শিরাগুলো টান হয়ে যাচ্ছে, কেউ দেখবেন চিল্লামিল্লি করছে। আর দয়ার নবী বললেন মালাকুল মউত খারাপ লোকের আত্মাকে যখন বার করে নেয় এত কঠিন করে ধরে আর তার শিরাগুলো যেন ছিঁড়ে ছিঁড়ে যেন চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা আল্লাহকে বলে, আল্লাহ সেই কথাটা কোরআন মাজিদের ভিতরে নোট করে দিয়েছে। কি কথা বলে লোকটা? লোকটা বলে আনফিকু মিম্মা আরযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ টাইম আমার শেষ, আমার টাইম শেষ, মালাকুল মউত চলে এসেছে, আমাকে আর কোনো উপায় নেই। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তোমার কাছে আমি এই মুহূর্তে কিছু চাই না, আমাকে একটু টাইম দাও, টাইম। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আমি সুযোগ পেলে কিছু দান করে আসি, সুযোগ পেলে কিছু দান করে আসি, আর দান করার পরে ভালো মানুষদের দলে ঢুকে তোমার কাছে আসবো। তাহলে এবার বুঝুন, একটা মানুষ মরার আগে বেদানার রস চায় না কিছু দান করতে চায়? বলুন, দান করতে চায়। তাহলে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি হয়? দান। আচ্ছা ওই লোকটার দান করার ইচ্ছা হলো কেন? সব থেকে বড় ইবাদতের নাম কি? সালাত, নামাজ, তাই না? নামাজ। তো ওই লোকটা বললো না আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি? বললো? লোকটা তো বললো না একবার টাইম দাও আল্লাহ একবার হজ করে আসি তারপর মরবো? বলছে? বলছে না। লোকটা দানের কথা বলছে কেন? পৃথিবীতে একটা মাত্র জিনিস আছে, একটা জিনিস, কি? দান, যেটা অতীব সহজে করা যায়। আচ্ছা বলুন তো, বিনা অজুতে নামাজ হবে? আমি এশার নামাজ যদি সকাল 6টায় পড়ি হবে? জোহরের 4 রাকাত নামাজের জায়গায় 3 রাকাত পড়ি চলবে? চলবে না। তার মানে নামাজ একটা নির্দিষ্ট গতিতে তার পদ্ধতিতে করতে হয়। আমি যদি এখন রমজান মাসের বাদে এই মাসে যদি রোজা রাখি 30টা চলবে? চলবে না। তার রোজার রমজান একটা নির্দিষ্ট মাস আছে। আমি যদি টাকা হয়েছে বলে এখন যদি মনে করি ফরজ হজ করবো, চলবে? নির্দিষ্ট টাইম আছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস খুব সহজে করা যায়, তার নাম সাদাকা। বাবনানে টোটো থেকে নেমেছেন, তো একটা লোক বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মামু কিছু দাও না। জিজ্ঞাসা করতে পারবে না হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, জামাত ইসলামী, পাথরচাপি, আজমির, পুরপুরা, কাশ্মীর, দেওবন্দি, কে তুমি? কোনো কিছু বলার নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। চেয়েছে তুমি দিয়ে দাও। পৃথিবীর কোনো হাদিসে নাই 10 টাকার নোট দিতে হবে, 100 টাকা ছাড়া ভিখারি নেবে না, 8 আনার কয়েন চলবে না, 1 টাকা 2 টাকার কয়েন দিতে হবে, এরকম কোন হাদিস আছে? ভিখারি চেয়েছে 4 আনা খুচরো ছিল, 4 আনাটাই দিয়ে বলুন এই নেন ভাই। কোন হাদিসে মানা আছে যে 4 আনা দেওয়া যাবে না? তার মানে পৃথিবীতে সব থেকে সহজ আমল দান করা, কোন পদ্ধতি নাই। এবার একটা মজার হাদিস, আরো দান কত গুরুত্বপূর্ণ, দান করলে আল্লাহ কেন এত ভালোবাসে, মারাত্মক একটা লেভেলের হাদিস আপনাকে বলছি, সহিহ বুখারীতে হাদিস এসেছে। আচ্ছা যারা এখানে বসে আছেন আল্লাহর নবীকে কেউ তো দেখেনি, আমরা দেখিনি। কিয়ামতের দিনে যেন একটু দেখা হয় এই আশা কারো আছে? কার কার হাত তুলুন, তুলুন সবার। কিয়ামতের দিন সবার দেখার ইচ্ছা আছে। তাহলে একটা চমৎকার হাদিস বলি, নবীর সাথে দেখা করতে গেলে কি কি লাগবে এটা বলে দিই। হাদিস আছে, এটা হাদিস বর্ণনা করছেন কে? নাম হলো তার আয়েশা। আয়েশা কে? না, আয়েশা হলো বিশ্ব নবীর বিবি। শুধু এখানেই ক্ষান্ত নয়,
ইসলামের প্রথম খলিফা নাম হলো তার আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের বেটির নাম হলো আয়েশা, মায়ের নাম কি? উম্মে হানি। আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন, একটা কুমারী মেয়েকে বিবাহ করেছেন, তার নাম হলো আয়েশা। আয়েশা কে? 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দান করেছিলেন। আয়েশা কে? না, আয়েশাকে বলা হয় আরবিতে মুহাদ্দিসা। আয়েশা কে? না, আয়েশা হলো ওই ভাগ্যবতী নারী। আল্লাহর নবী বলছেন, আমি যখন অন্যান্য বিবিদের বিছানায় রাতের বেলা শুয়ে থাকি, জিবরিল আমিন আমার কাছে কোরআন নিয়ে আসে না, কিন্তু আবু বকরের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী, আমি আয়েশার বিছানায় যখন শুয়ে থাকি, জিবরিল আমার কাছে কোরআন অবতীর্ণ করে। আয়েশা কে গো? আয়েশা হাদিসের পরিভাষায় বলা হয় মুহাদ্দিসা। আয়েশা কে? আল্লাহর নবী আয়েশাকে একটা আদর করে নাম রেখেছিলেন, তার নাম হলো হুমাইরা। কে আয়েশা? বিশ্ব নবী তিনি বলেছেন, সারা পৃথিবীতে যত নারী এসেছে, 4টে নারী হলো পৃথিবীতে উত্তম নারী। 1 নম্বরে ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন, আমার বেটি নাম হলো তার ফাতেমা। মানে হাওয়ার আদম থেকে নিয়ে কিয়ামতের আগের দিন পর্যন্ত যত নারী পৃথিবীতে আসবে, আল্লাহর নবী বললেন 4টে নারী সব থেকে উত্তম। 1 ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন, আমার বেটি নাম হলো তার মুহাম্মদ। আর 2 খাদিজা তো বিনতে খুয়াইলিদিন, খুয়াইলিদের বেটি নাম হলো তার খাদিজা, ওটা আমার বিবি। আর একজনকে ফেরাউনের স্ত্রী নাম হলো তার আসিয়া। আর একজনকে ইমরানের বেটি নাম হলো তার মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহর নবী বলছেন, পৃথিবীতে যত নারী আছে সব থেকে উন্নত মানের এই 4টে নারী। কিন্তু বর্তমান বিশ্বে যত নারী আছে, আল্লাহর নবী বললেন আমার আয়েশা হলো সব থেকে ভালো। বর্তমানে যত নারী আছে, দানের হাদিস বলছি আপনাকে, দান করবেন কত গুরুত্বপূর্ণ। দেখুন হাদিস বর্ণনা করছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস বর্ণনাকারিনী আয়েশা, হাদিস বর্ণনাকারিনী আয়েশা। কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে, এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাত লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে, তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? মোশরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আল্লাহ নবীর বিবি আয়েশা নবীকে প্রশ্ন করে বলছেন, ওগো দয়ার নবী, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? আল্লাহ নবী ফাতেমার নাম বললেন না, খাদিজার নাম বললেন না, আয়েশার নাম বললেন না, হাসান হোসাইনের নাম বললেন না। নবী বলছেন, আয়েশা রে, দুনিয়াতে যার হাত লম্বা তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলো না যে হাত লম্বা মানে কি। বুদ্ধি অল্প, তখন অল্প বয়সের মেয়ে। তখন আল্লাহর নবীর বিবি তো একটা কাঠ নিয়ে আল্লাহ নবীর অন্যান্য বিবিগুলোর হাত মাপছে, দেখি কার হাত লম্বা। দেখা গেল আল্লাহ নবীর আর একজন বিবি, তার নাম হচ্ছে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাউদার হাত লম্বা। তখন আয়েশা দুঃখ দুঃখ করে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, তাহলে আপনার সঙ্গে আমার আর মনে হয় দেখা হলো না, সাউদার হাত তো লম্বা। তখন আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত প্রশস্ত করে দেয়, মাদ্রাসা থেকে আসে, মসজিদ থেকে আসে, ঈদগার জন্য আসে, এতিমদের জন্য আসে, বিধবাদের জন্য আসে, তোমরা দানের ব্যাপারে যারা হাত লম্বা করে দাও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লম্বা হাতওয়ালি দানি কিয়ামতের দিনে সর্বপ্রথম তার সাথে আমার সাক্ষাৎ হবে। হাদিস, এটা কি হাদিস?
দানের ব্যাপারে ফকির মিসকিনকে কখনো ফেরাবেন না। কি বললাম বুঝলেন? ধনী হতে চান? ধনী ধনী হওয়ার ইচ্ছা কার আছে? সবার আছে না? সবার আছে। সবারই এটা ইচ্ছা আছে মুকেশ আম্বানির থেকেও যদি কিছু বেশি করতে পারতাম মনে হয় সুখ হতো, আছে না? ধনী হতে গেলে কয়েকটা জিনিস করবেন। আমি বলে দিয়ে যাচ্ছি, আগাম কোনোদিন যদি আর আসি আপনার গ্রামে, কোনোদিন, আমি গতকালও ছিলাম হুগলিতে, আজকে এখানে, সেই ঈদের পরের দিন থেকে লেগেছি, প্রতিদিন চলছে। কালকে গঙ্গাসাগরে যাব, তারপরের দিন ওখান থেকে 500 কিলোমিটার দূরে যাব, প্রতিদিন। অর্ধেক জীবনের বেশি মনে হয় গাড়িতেই সময় চলে গেল। যাই হোক, তারপরেও কোনোদিন ক্লান্ত, কোনোদিন ঘুমও লাগে না, কোনোদিন যে অসুবিধা বোধ তাও কিছু মনে হয় না। সব আল্লাহর দান, এটা আমি মনে করি, আল্লাহর অশেষ দান। তাছাড়া গলাও কোনোদিন সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আপনাদেরকে একটা কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। ধনী হতে গেলে কয়েকটা জিনিস করুন। এক, নিজের জন্য খরচা কম করুন, অন্য জনের জন্য খরচা বেশি করুন। বোঝাতে পারেন? আপনি ধনী লোক, শীতকালে একটা জ্যাকেট কিনেছেন, জ্যাকেটটার দাম 4000। আচ্ছা, আপনারও শীত পার হয়ে গেল, কেউ তো 400 টাকার জ্যাকেটেও তো শীত পার করলো, তার কি শীত পার হলো না? হলো। তা আপনি ধনী বলে 4000 টাকার জ্যাকেট কিনতে গেলেন কেন? 4000 টাকায় 4টে কিলো, 3টে গরিব মানুষকে দেন, বিলি করে দেন, আর একটা আপনি ব্যবহার করুন। নেকিও হলো, শীতও পার হলো। কি বললাম বুঝতে পারছেন? নিজের জন্য অর্থ কম খরচা করবেন। ধনী যদি হতে চান, পরের জন্য বেশি করবেন। পরের জন্য মানে প্রয়োজন যাদের, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের জন্য কিছু খরচা করবেন। এতিমখানা, কোনো মাদ্রাসা, বিধবা, বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ইনকাম নেই, কিছু নেই, এরকম মানুষের পিছনে কিছু খরচা করবেন, দেখবেন আল্লাহ আপনার মাল বাড়িয়ে দেবে। দুই, আপনার স্ত্রীকে কয়েকটা কথা বলে দিতে হবে। এক, বাজার থেকে যদি 2 কেজি গোস্ত কিনে আনেন, 1.5 কেজি রান্না করতে বলবেন, 500 গ্রাম ফ্রিজে ভরে রাখতে বলবেন, না হলে নুন হলুদ দিয়ে জাল দিয়ে রাখতে বলবেন। সব গোস্ত যেন রান্না না করে, খাদ্যর বরকত কমে যাবে। 3, চালের বস্তাতে এখনো চাল 2 দিনের রান্না করার মতো আছে, আবার বাজার থেকে চাল কিনে ওই বস্তাতে ঢেলে দিতে হবে, তাহলে চালে বরকত হবে। তেলের বোতলে এখন 3 দিনের রান্না করার তেল আছে, বাজার থেকে আবার সরিষার তেল এনে ওই বোতলেই ঢালবেন, বরকত বেড়ে যাবে। 4, আপনার স্ত্রীকে এটা বলবেন যে তুমি যখন হাঁড়ি থেকে ভাত নামাবে, চামচ যেন হাঁড়ির মাঝখানে মারবে না, তাহলে বরকত সঙ্গে সঙ্গে কমে যাবে। চামচটা ভাত কাটতে বলবেন এক সাইড থেকে। 5, আপনার স্ত্রীকে বলবেন তরকারি যেগুলো ঝোল রাখা যায়, তাই বলে আমি ঢেঁড়সে ঝোল রাখতে বলছি না, তাহলে ও মার খেয়ে পিঠের চামড়া উঠে যাবে। যেগুলো তরকারি ঝোল রাখা যায়, এইরকম ঝোল জাতীয় তরকারিতে একটু ঝোল বেশি করে রাখতে বলবেন। 6, আপনার স্ত্রীকে আর একটা কথা বলবেন, আপনার বাপ, আপনি, আপনার বেটি, আপনার মা, ধরে নেন 5 জন ভাত খেতে বসেছেন, আপনার স্ত্রীকে এটা বলে দেবেন তুমি যখন ভাত বাড়বে, তোমার ডান দিক থেকে প্রথম ব্যক্তিকে ভাত বা তরকারি দিবে। আপনারা 4 জন বসে আছেন, আপনার স্ত্রী এইভাবে বসে আছে, হাতের হাঁড়ি না, তাহলে ওর ডান দিক যদি এটা হয়, সে শ্বশুর থাক, ওর বাপ থাক, ওর বেটা থাক, ওর স্বামী থাক, যেই থাক, ডান দিকের লোককে আগে দিয়ে শুরু করতে হবে। 7, আপনার স্ত্রীকে বলে দেবেন যে আমাদের বাড়ি থেকে কোনোদিন যেন কেউ ফেরত না যায়। আমি জানি আপনার স্ত্রী একা, আপনার আব্বা মা অন্য বাড়িতে থাকে, আপনি মাঠে বাড়ি করেছেন, এটা আমি বুঝতে পারছি। আপনার মেয়েটা বাচ্চা দুধ পান করাতে হয়, ছেলেটা মাঝে মধ্যে কাঁদে, এটাও আমি বুঝতে পারছি। আপনার স্ত্রীকে মাঝে মধ্যে রান্নাশালে রান্নাও করতে হয়, এটাও আমি বুঝি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শোনো, ভিখারিকে ভিখ দিতে যদি প্রয়োজনে নাও পারো, আফজালুল কওল সাদাকা, তুমি তাকে মিষ্টি কথা বলে বাড়ি থেকে বিদায় জানাও। 10 টাকা দান করলে যে নেকি পেতে, মিষ্টি কথা বলে তাকে বিদায় জানিয়েছো বলে একই নেকি পাবে, একই নেকি। কি বললাম বুঝলেন? ভিখারি এসেছে, ধরে নেন বাড়িতে, কেউ আসো, আছো কেউ? লোকটা ছেলেকে বলছে বল, বাড়ি গিয়ে গিয়ে বল কেউ নাই, বল। বাচ্চা ছেলেও গিয়ে বলছে আমার আব্বা বাড়ি নাই তো, অথচ মোবাইল দেখছে বাড়ি বসে বসে। মানে এই এত বড় শয়তান, নিজের বাচ্চা শিশুকে পর্যন্ত মিথ্যা কথা বলা শেখাচ্ছে। কি বললাম বুঝলেন? হ্যাঁ, আমি জানি আপনি কাজে ব্যস্ত আছেন, মিষ্টি কথা বললেন, বাবু তুমি এসেছো,
ঠিক আছে, আমার তো ছেলের দুধ গরম করছি, ঘরে যেতে একটু অসুবিধা, তাহলে এক কাজ করো, তুমি দুটো বাড়ি এই শফিকুলদের বাড়ি, মফিজুলদের বাড়ি, নাজমুলদের বাড়ি একটু ঘুরে এসো, তারপরে আমাদের বাড়িতে আসবে, তারপরে দেবো। আর না হলে তুমি আগামী সপ্তাহে আবার আসবে তো? হ্যাঁ আসবো। তাহলে এক কাজ করো, আগামী সপ্তাহে আসবে, তোমার দুদিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। মিষ্টি কথা বলে যদি তাকে বিদায় জানান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাদকার নেকি পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। চলুন, একটারই ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছিল দান। আল্লাহ যাদের ভালোবাসে তার মধ্যে একজনকে যারা গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, দুই সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, তিন যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে। রাগ কন্ট্রোল করতে পারেন তো? রাগ কন্ট্রোল করতে পারেন না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। পৃথিবীর সব থেকে দামি বড় যোদ্ধাকে, যে তার রাগকে কন্ট্রোল করতে পারে। আর রাগ কন্ট্রোলের ব্যাপারে একটা পদ্ধতি বলে দিই। আচ্ছা বলুন, যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হয়ে যায় তা কি করবে? বসে অবস্থায় বলে শুয়ে পড়বে। বলে শুয়ে পড়তে হবে, তাই তো? হ্যাঁ, চিতেও শুয়ে পড়বে। আর যদি শুয়ে পড়েও রাগ হয় লাফাবে, কি করবে? না, পদ্ধতি হচ্ছে, একটা দাঁড়িয়ে থাকা মানুষ যখন রাগ করবে, রাগ যখন করবে বা রাগ হলো কোনো ব্যাপারে, তখন সে বসে পড়বে। আর বসে গিয়েও যদি ভাবছে রাগ আমার কন্ট্রোল হচ্ছে না, তাহলে একটা কথা বারবার বলবে, কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে ওর মাথা দেখো শয়তান চেপেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে পরিত্রাণ দাও। কি বললাম বুঝলেন? ওয়াল আফিনা আনিন নাস। অপরাধীকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয়ই আমি এই মুহসিন বান্দাদেরকে সব থেকে বেশি পছন্দ করি। ভালো আমল বলছি, জান্নাতে যাওয়ার জন্য ভালো আমল বলে দিলাম আপনাকে। তারা এখানে বসে আছেন, একটা কোরআনে আয়াত বললাম ভালো আমলের, 12:30 পর্যন্ত আমাকে বলতে বলা হয়েছে, 12টা বাজে আর আধ ঘন্টা, দুটো হাদিস আপনাদেরকে শোনায় ভালো কাজের আমল। মানা যাবে ইনশাআল্লাহ? চেষ্টা করবে ইনশাআল্লাহ? এরকম সব জলসা ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলে বলে মোটামুটি 40-50 বছর হয়ে গেল, তাই না? ইনশাআল্লাহ মানে মানুষ পরিস্থিতিতে পরেশগার হয়, পরিস্থিতিতে পরেশগার। কিছুদিন আগে রমজান মাস শেষ হলো, আর সে কানে দাঁতন, সাদা পাঞ্জাবি, মানে মনে হচ্ছে একদম সেই আব্দুল কাদের জিলানী ঘুরছে আমাদের গ্রামে, এত পরেশগার লোক। আর রমজান শেষ, ঈদের নামাজ শেষ, আর মসজিদে যাচ্ছে। এখন দেখে মনে হচ্ছে আপনার কি, এখন সব বসে আছে মনে হচ্ছে সব সাদা কালারের ফেরেশতা। আর বিরিয়ানি দেওয়া শেষ, শালা নুন হয় নাই, কে যে রেঁধেছে, আমাকে একটু সেন্টটা বেশি হয়ে গেছে। আমার তো গোশই পড়িনি, একদিন বলছে। ও যে এতক্ষণ যা শুনলো গোশ নিয়ে গবেষণা, তো সব ভুলে গেল, ওর মাথায় শুধু গোশ ঘুরছে। কি বলছি বুঝতে পারছেন না? এই তো অবস্থা আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন আমিন আমিন। আমি চমৎকার একটা হাদিস বলছি, আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে, হাদিসটা শুনুন। একটা ছেলে এসেছে, ছেলেটা কেমন? ছেলেটার বর্ণনা হলো এই, ছেলেটার মাথার চুল উস্কো খুস্কো, পরনে ভালো কাপড় নাই, দেখতে খুব খারাপ, ময়লা কাপড়। একজন দেহাতি ছেলে, অন্য জায়গা থেকে অপরিচিত, আল্লাহর নবীর মসজিদে নববীতে এসে বলছেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা। ও আল্লাহর নবী, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলটা করলে আমি আল্লাহর তৈরি করা জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহর নবী বললেন, এ যুবক, তুমি কি জান্নাতে যেতে চাও? দয়ার নবী প্রশ্ন করার পরে যুবক বলছেন, আল্লাহি, আল্লাহর নামের কসম করে বলছি আল্লাহর নবী, আপনি যে কাজগুলো বলবেন আমি তার বেশিও করব না, আমি তার কমও করব না। বিশ্ব নবী প্রথম নম্বরে বললেন, তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে তুমি গোলামি করবে কার? আল্লাহ। সব ব্যাপারে গোলামি কার? আল্লাহ। তা'বুদুল্লাহ। ইবাদত শুধু কার জন্য হবে?
আল্লাহ জানে। 60 বছর আপনার হায়াত আছে, 70 বছর হায়াত, 60-70 বছরে যদি জীবনে একটাও সেজদা যদি দেন, একটা সেজদা কোনোদিন, সেই সেজদাটা শুধু কার জন্য দিতে হবে? গাছতলায়, পীরতলায়, মাজার, খানকা, দরগা, কোনো জায়গাতে এই জায়গাটা নত করা চলবে না। আমাদের পাড়া গ্রামের লোক বুঝে না, ছেলেটা নতুন বিয়ে করতে যাচ্ছে, তোর মায়ের পায়ে সালাম করে দিচ্ছে। বিয়ে করেছে, শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি তো আগে কোনোদিন দেখেনি, নতুন দেখেছে শাশুড়ি, ও একেবারে পায়ে এখন ঘুমুর দিয়ে পড়েছে, সেইরাম নমস্কার করে নিল পায়ে। ও তো বুঝে না, ও কামের ব্যবসা ব্যবসা করে, ইসলাম বোঝে না, অনেক টাকা পয়সাওয়ালার ছেলে। ও গিয়ে পায়ে ধরে নমস্কার করে বসে আছে শাশুড়ি। তোমাকে এই যুক্তি কে দিল? এই আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো সামনে এটা নত করা চলবে না। সর্বক্ষেত্রে একজন জান্নাতি মানুষ মাথা নত করবে শুধু কার কাছে? আল্লাহর কাছে। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওয়ালা তুশরিক বিহি শাইয়া, ভুল করে কোনোদিন জান্নাত যেতে যদি চাও শিরিক করবে না। শিরিক বুঝেন তো? শিরিক বুঝেন? বুঝেন? সহজ ভাষাতে একটু বোঝানোর চেষ্টা করি। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করার নাম শিরিক। রুজির মালিককে আল্লাহ। জিজ্ঞাসা করছি, আলফাজ ভাই দোকান কেমন চলছে? ভালো করে বুঝবেন। তা উনি বলছে, হুজুর আগে ভালো চলতো, এখন পাশে আবার দুটো দোকান হয়ে গেছে না, বেচাকেনাটা একটু কমে গেছে। শিরক। এ কথা কি? শিরক। পাশে 40টা দোকান হোক, তোমার কি? রুজি কার কাছ থেকে আসে? আল্লাহর কাছ থেকে। তোমার এই ধারণা এলো কেন যে আমার বেচাকেনা কমে গেছে ওদের দোকানের জন্য? এটা শিরক। রুজি পৃথিবীতে কেউ কোনোদিন কারো কেটে দিতে পারে না, কারো কেটে দিতে পারে না কেউ। তিন, অতকিমুস সালাতিল মাকতুবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছেন, যে ছেলেটা আল্লাহ নবীর কাছে এসেছিলেন, ওই ছেলেটাকে বলছেন, এই ফরজ সালাত কখনো ছেড়ে দিবে না, ফরজ সালাত কখনো ছেড়ে দিবে না। ফরজ সালাত আদায় করেন তো? করেন? সবাই তো করেন, আছে না? আমাদের বাজারে যে কত প্রকারের নামাজি আসে, আল্লাহু আকবার। কিছু নামাজি আছে শুধু ঈদে যায়, কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে। এমন ড্রেস পরে যাচ্ছে মনে হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি এসছে আমাদের মসজিদে। বড় পাঞ্জাবি আর সেরকম ফক সেন মেরে দিয়ে ঢুকছি, ইমাম সাহেবের পিছনে গিয়ে বসছে, এটা জুম্মার দিন। আর একটা নামাজি আবার আসে, কি নামাজি? জোহরে যায়, আসরে যায় না, মাগরিবে থাকে না, এশায় দোকান খুলে, ফজরে ঘুম ভাঙে না। এরকম লোক 4 রাকাত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত ছাড়ে, এরকমও নামাজি আছে। আর একটা ভয়ঙ্কর নামাজি আছে, নামাজ পড়ে কিছু বুঝে না, এমনিতেই চালায়, এমনিতেই। চাচা ফাতেহাটা জানো? বলছে বাপ ওটা জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বায়াত বাইনিটা? বলছে বাপ ওটাও জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আত্মাইয়াতটা জানো? বাপ। বলছে বাপ ওটাও জানি না, তবে 30 বছর নামাজ পড়ছি বাপ। আচ্ছা, দেখো কপালে দাগ হয়ে গেছে, তুমি কি বিশ্বাস করছো না? বাহ, খুব ভালো জিনিস তো। তাহলে তুমি কোনো দোয়া জানো না চাচা? বলছেন আমি কোনো দোয়া জানি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস, দোয়া যখন জানো না। ও বলেছে তো দোয়া জানি না, নিজে মুখে বললো তো। আর ওই লোকটাকেই দেখবেন আল্লাহু আকবার, তুমি বলো কি চাচা, তুমি তো জানো না কিছু। কারণ ওইখানেও চিটারি, ও ওখানেও 2 নম্বরই করছে। আচ্ছা, তুমি যখন জানো না তা বলো কি? ঠোঁট লাগছো কেন? ও ধোকা দিচ্ছে কি দিচ্ছে না? আপনি নিজে বলুন। ধোকা দিচ্ছে না? ধোকা দিচ্ছে। তুমি তো নিজে বললে যে আমি দোয়া জানি না, তাহলে বারবার তুমি ঠোঁট নাড়ছো কেন? রুকুতেও গিয়ে ঠোঁট নাড়ছো, সেজদাতেও গিয়েও নাড়ছো, তুমি হাত বেঁধেও নাড়ছো, সবসময় তো ঠোঁট লেড়েই যাচ্ছ, তো তুমি বলো কি? হে, ওইখানে গিয়েও 2 নম্বরই। আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, বলুন আমি। ও না, দাঁড়িয়ে যারা আছে ওরা ইচ্ছা করে আসে, ওরা তো এখান দিয়ে ঢুকে অনেক জায়গা আছে। ও সব লোক ঠিক আছে, আবার এখন গোলমাল লেগে যাবে। ওদেরকে আবার কেউ বসতে বলে, ওরা সব বোঝে। হ্যাঁ, শুনুন একটা কথা বলি, আপনি এখানে বসতে পারেননি এ কথা নয়, আল্লাহ আপনার মতো লোককে কোরআনের মজলিসে কবুল করেনি। সব থেকে বড় কথা হচ্ছে কি বললাম বুঝলেন? সহজ ভাষায় জ্ঞানী লোকেরা বুঝে যান, আল্লাহ চাইনি যে আপনার মতো লোক এখানে বসুক। এটাই সব থেকে বড় কথা। কি বললাম বুঝলেন? কোটি কোটি টাকার মালিক হতে পারেন,
বারবার বলছে ভাই আমাদের মসজিদের জন্য কিছু দাও না, দাও না। চাওয়ার কি দরকার? আল্লাহ ওর টাকা চাইছে না মসজিদে, তুমি জোর করে কেন চাইছো? যে দোয়ার সে ঠিক দিয়ে দেবে। মসজিদে কাজ হচ্ছে, চলো গিয়ে 50,000 দিয়ে দিই। ও দিতে চাইছে না, বারবার ওকে গিয়ে বলছে ভাই দাও না, ভাই দাও না, কাজটা আটকে যাচ্ছে। তুমি কেন কে বলছো? আল্লাহ তোর দান গ্রহণ করতে চাইছে না, আল্লাহ পছন্দ করছে না, তা আপনি কেন জোর করছেন? ওই জন্য আমি অন্তত পক্ষে কোনো জলসায় বলি না ভাই লোক ভিতরে এসে বসুন। আমি বুঝতে পেরেছি আল্লাহ ওকে পছন্দ করেনি, যাদের পছন্দ করেছে সে ঠিক এসে বসে আছে, যাকে পছন্দ করে নিচে বসবে না। আবার যদি এটা সরকারি 3,000 টাকা করে ভাতা দেবার ফর্ম ফিল আপ হতো, 4 জন মার্ডার হয়ে যেত এতক্ষণ। হ্যাঁ, মার্ডার হয়ে যেত না? হ্যাঁ, ঘাড়ে পা তুলে এরকম করে সবার আগে মাল নিতে হবে। কিন্তু এখানে তো সব ধারে বাকি কারবার, কবে মরবো তবে জান্নাত জাহান্নাম। ও দেখছে ফালতু সময় নষ্ট করে লাভ নাই। ও একটা একরকম বুঝেছে আর কি, ওই যে একেবারে বোকা লোক তা না, ওর বুদ্ধি আছে। আর দাঁড়িয়ে থাকে কোন প্রাণী? ঘোড়া। তারা দাঁড়িয়ে থাকে কেন? ঘোড়া। ওদের স্বভাবই দাঁড়িয়ে থাকা, জীবনে বসবে না, ও মানলেও বসবে না। কি বললাম বুঝলেন না? দাঁড়িয়ে ঘোড়ায় থাকে, মানুষ তো দাঁড়িয়ে থাকবে না। মানুষ কোরআনের মজলিস, ভালো মজলিস হলে বসে থাকবে, ও দাঁড়িয়ে থাকবে না। হ্যাঁ, যাই হোক, যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটাকে বলছে যে জান্নাত যাবার আমল জিজ্ঞেস করছে। তুকিমুস সালাতিল মাকতুবা, তুমি কখনো ফরজ সালাত ছেড়ে দিও না। ফরজ সালাত। 4 অতুতি যাকাতিল মাফরুজা, যাকাত নিসাবের মধ্যে চলে এলে যাকাত দিয়ে দাও। 5 তাওয়াজ্জাল বাইত, হজ করার মতো অর্থ যদি থাকে তাহলে একবার কাবা থেকে ঘুরে এসো। এই ব্যাপারে একটা হুগলির মানুষকে বলে রাখছি, ছেলেরা সোনার কাজ টাজ করে এদিক ওদিক করে অনেক টাকা পয়সা করেছে। আপনাকে জিজ্ঞাসা করছি ভাই হজে যাবেন না? বলছে ছোট ছেলের বিয়ে দিয়ে যাব। বিয়ে হয়ে গেল, কি বাবা চাচা যাবে না? একটা নাতিপুতি দেখে যাই বাপ। তা বলো নাতিপুতি হয়ে গেল, চাচা কি খবর? বলছে মুসলমানিটা দিয়ে যাই। ওই মুসলমানিটা দিয়ে যায়, তো ওর মুসলমানিতে তুমি কি ড্যান্স করবে নাকি? বদমাইশ। হজ ফরজ হয়েছে তোমার আজকে কালকে চলে যেতে হবে, নাম ইসলাম। আমি প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর কাবাতে যাই, আল্লাহ নিয়ে যায়, আমি যাই না, আল্লাহ নিয়ে যায়। তো ওখানে গিয়ে দেখি ভারত, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3 দেশের লোকেরা সব থেকে দুর্বল। যে লোকটা 70 বছর, 60 বছর, 65 বছর বয়সে দুর্বল লোক হজে যাচ্ছে, বাড়ি এসে দেখবেন খুব গল্প করছে, ও কিছুই করতে পারে না, আমি নিজে প্রমাণ তার। ও হোটেল থেকে পার হতেই পারে না। ও নাইজেরিয়ার মেয়ে ছেলেদের একটা গুঁতো খেলে ওর হাড় পাঁজরা ভেঙে একাকার হয়ে যাবে, আর ও তখন যাচ্ছে হজ করতে। কে বলেছে হজ ফরজ হয়েছে? 30 বছর বয়সে যাচ্ছে, 65 বছর বয়সে। হাঁটতে পারবে না, না হাজরা আসওয়াদে চুম্বন করতে পারবে না, ভিড়ে দৌড়াতে পারবে, 4 বার অজু ভেঙে যাবে, কি করবে? ও কিছুই করতে পারে না, বাড়ি এসে লোক বলছে হাজি সাহেব। ওই জন্য বলছি টাকা যদি থাকে ইয়ং বয়সে যান, 2-3 জনকে যেন সেভ করতে পারেন। হাজরা আসওয়াদে একদম বুক চিটিয়ে দিয়ে চুম্বন করবেন, 4-5 জন যেন আপনাকে কেউ মানে মারামারি করতে বলছি না, মানে ক্ষমতা তবু আপনি যেন ডিফেন্স আপনি দেখাতে পারেন কিছুটা, যে আমার কিছুটা শরীরে শক্ত আছে। আর ও ভয়ে পালাচ্ছে এরকম করে, ও বাবা কি ভিড় গো, ও যাচ্ছে হজে, কি করবে? অনেকজনা গিয়ে দেখছি টাকা অনেক ছিল, জীবন ইনকাম করেছে, হজে যাচ্ছে কখন না হুইল চেয়ার, ছেলেদের অনেক টাকা, হুইল চেয়ার করে কাবায় ঘুরছে। আবার দেখছি হাজরা আসওয়াদ আপনার ওই সাফা মারুয়া সাই করছে হুইল চেয়ারে করে। যখন জওয়ানি বয়স ছিল তখন ছিল না, সব জায়গায় টাকার গরম দেখিয়েন না। হুইল চেয়ারের সময় কেন গেলেন? যখন দৌড়াতে পারতেন তখন গেলেন না কেন? আর আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষের কিছু পদ্ধতি আমরা মনেই করে নিয়েছি, মনে হয় বুড়ো না হলে হজ হয় না। 2, বাপ মা বেঁচে থাকলে হজ হয় না। 3, মেয়ের বিয়ে না হলে মনে হয় হজ কবুল হয় না, বেটার বিয়ে না হলে হজ কবুল হয় না। তোমাকে যুক্তি কে দিল যে বাপ মা বেঁচে থাকলে হজ হয় না? কে তোমাকে যুক্তি দিল? হজ নিজস্ব ইবাদত, আপনার ফরজ হয়েছে আপনি চলে যান, আপনার বাপের ফরজ হয়নি, ও যাবেন। এইবারে দুনিয়াবি মানবিকতার দৃষ্টিতে আপনি আপনার আব্বা মাকে পাঠাতে পারেন, আলাদা ব্যাপার। আপনার ফরজ হয়েছে আপনি কালকে বেরিয়ে যান, যদি আপনার টাকা থাকে। বলছে আমার আব্বা মা হজ করেনি, আর ওর ফরজ হয়নি, ও করবে না। ওর ফরজ হয়নি, ও করবে না। আপনার ফরজ হয়েছে আপনি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবার 4-5টি পথ বলে দিয়েছেন। 1,
এক নম্বরে হচ্ছে তা'বুদুল্লাহ, সর্বক্ষেত্রে একজন বান্দা গোলামি করবে শুধু কার? আল্লাহ। দুই, তুকিমুস সালাতিল মাকতুবা, কখনোই ফরজ সালাত ছাড়বে না। তিন, কখনো ভুল করে শিরিক করবে না। চার, কখনোই ওই লোকটার দ্বারাতে যাকাত মিস হবে না। পাঁচ, হজ করার মতো অর্থ যদি থাকে তাহলে ও কি করবে? হজ করে আসবে। আপনাকে আমি ভালো কথা বলে দিলাম, পাঁচটা জান্নাতে যাওয়া, তাই না? আচ্ছা, এর থেকেও কি শর্ট করে বলে দিব? পাঁচটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে। শর্টে জান্নাতে যাওয়ার লাইন নাই? তার শর্টে আমল বলে দেন যেটা জান্নাতে যেতে পারবো, আমার গুনাহগুলো ক্ষমা হবে। আমি বলে দেবো আমল, আজকে থেকে আমল করা যাবে ইনশাআল্লাহ। এই দেখুন আমার থেকে ঘুরে আমল বলছি, শুধু শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাআল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে আলহামদুলিল্লাহটা যদি বলে, তাহলে কিয়ামতের দিন মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। বুঝতে পেরেছেন ঘটনা? এই দেখুন আপনাকে আমি বোঝাই। কিয়ামতের দিন নেকি ওজন করা হবে, নেকি ওজন করা হবে। এইটা ধরে নেন পাল্লা, এই দিকে আপনার গুনাহগুলো তোলা হয়েছে, সব মারাত্মক মারাত্মক খাতারনাক পাপ এদিকে তোলা হয়েছে। পাপ এত ভারী, পাল্লা এরকম করে দিয়েছে। এবার জলসা শোনার নেকি চাপানো হলো, ভালো করে বুঝলেন। রমজানের রোজার নেকি চাপানো হলো, নামাজের নেকি চাপানো হলো, যাকাতের নেকি চাপানো হলো, কিন্তু এর থেকে গুনাহগুলো এত পাওয়ারফুল যে টেনে তুলতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাআল মিজান। ওই লোকটার আমল যদি দিনে রাতের কিছু অংশ আলহামদুলিল্লাহ বলার যদি থাকে, ওই আলহামদুলিল্লাহর নেকিটা যখন চাপিয়ে দেওয়া হবে, তখন গুনাহগুলোকে একদম চেড়ে তুলে দিয়ে অর্ধেক করে দিবে। কি বলছি বুঝতে পারছেন? তাহলে একটা দিনে আমরা নিয়ত করব অন্তত 100 বার আলহামদুলিল্লাহ বলবো ইনশাআল্লাহ, জান্নাতে যাবেন আমল বলছি। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমরা যে আকাশটা দেখতে পাই, দ্রুতগামী যানবাহনে গেলে টাইম লাগবে পৌঁছাতে 500 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সামাওয়াতি ওয়াল আরদ। বহু বচন শব্দ ব্যবহার করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 তবক আসমান, এর মাঝখানে আর জমিনের মাঝখানে কোনো জায়গা বাদ থাকে না যে ওই লোকটার নেকি লিখে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, এত নেকি আর নেকি। নিয়ত করবেন প্রতিদিন অন্তত 100 বার আলহামদুলিল্লাহ বলবেন ইনশাআল্লাহ। কি পদ্ধতিতে বলবেন? কি পদ্ধতিতে বলবেন? 2-4টা পদ্ধতি আপনাকে বলে দিই। কেউ জিজ্ঞেস করছে, ভাই কেমন আছেন, কি বলবেন? আমরা বলি কি, হুজুর আপনার দুআয় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? হুজুর আপনার দুআয় আল্লাহ রহমতে ভালো আছি, বলি কি বলি না? বলি। আমি গাড়ি থেকে নামছি, একজন বলছেন, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি তা ওনাকে জিজ্ঞেস করছি, আপনি কেমন আছেন? উনি তা হুজুর আপনার দুআয় আল্লাহর রহমতে ভালো আছে। ওকে আমি চিনিই না, জীবনের জন্য দোয়া করবো আমি? তোমার সঙ্গে পরিচয় তো নেই। এই কথার মধ্যে শিরিক আছে। কি আছে? এই শিরিক। তার মানে হুজুর না চাইলে আল্লাহ দয়া করতো না। ওই জন্য কেউ জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন, ডাইরেক্ট কি আলহামদুলিল্লাহ। দুই, পানি পান করা শেষ করলেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আপনার গাছের আমটা খুব মিষ্টি, খাচ্ছেন মাঝে মধ্যে, আর কি বলবেন? আলহামদুলিল্লাহ। হাত খাচ্ছেন, 2-4 লোকমা করে তুলছেন, 2-4টে লোকমা তুলছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। এইভাবে আপনাকে টার্গেট করতে হবে, মোটামুটি 20-50 বার আমাকে সারাদিন আলহামদুলিল্লাহ শব্দটা ব্যবহার করতে হবে। কি বললাম বুঝলেন? 3, ভালো আমল বলছি সব। আল্লাহ নবী বলছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার সাথে একবার সবাই বলুন, আপনাদের বলা হয়ে যাক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলছেন, যদি এটা কেউ বলে, তাহলে তার দরিয়ার ফেনার সম পরিমাণ যদি পাপ থাকে আল্লাহ ক্ষমা করে দিবে। তবে এটা ছোটখাটো পাপ। বড় পাপের জন্য তওবা করতে হবে। কি বললাম বুঝলেন? বড় পাপের জন্য তওবা করতে হবে। ছোটখাটো পাপ, এই কাউকে একটু গাল দিয়ে দিয়েছিলেন,
বা ওই ছাগলটাকে একটু মেরেছেন বেশি করে, এই ছোটখাটো যেগুলো পাপ হয়, একটা মিথ্যা কথা বলে ফেলে দিয়েছেন হঠাৎ করে, ছোটখাটো পাপ, এগুলো কি এই দুয়াটা বলার পরে কি হবে? ওগুলো মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। ভালো আমল বলছি, আমি একটা একটা হাদিসের বাংলা অনুবাদ করছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা হাদিস আপনাকে ভালো কাজের বলছি, কারণ ভালো কাজ যদি কেউ করে আল্লাহ তাকে ভালো বলেছেন, তার জান্নাত থাকার জায়গা। তাহলে আমরা জান্নাত যেতে চাই কি চাই না? অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু। ও লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, ও আল্লাহর প্রতি ওর ঈমান নেই, কিয়ামতের প্রতি ঈমান নেই। কে সে? ফালইকরিম যায়ফাহু, যে তার মেহমানের সঙ্গে অসৎ আচরণ করে। পশ্চিমকালেও মেহমানের সঙ্গে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মেহমানকে অপমান করে, মেহমানের সঙ্গে যদি অসৎ ব্যবহার করে, তাহলে ও কিয়ামতের প্রতি ওর ঈমান নেই, ও আল্লাহর প্রতি ঈমান রাখে না। আমি আপনার গ্রামে এসেছি, গাড়িতে নিয়ে আমার ড্রাইভার যাচ্ছিল, তা আপনার মোটরসাইকেলে একটুখানি লেগে গেছে, আপনি একেবারে আমাকে কাপড় কাচা করে কেচে দিলেন। আপনার মসজিদে এসেছিলাম, অজু করতে করতে কলটা ঘোরাতে ভুলে গিয়েছি, ভুলেই পানি পড়েই যাচ্ছে, আমারও স্মরণ নেই, আপনি আমাকে একদম দেখে পুরো কাপড় কাচা করে দিলেন। তুমি কি চোখে দেখতে পাবো না? কানা, এত শক্ত করে কথা বলেন কেন? নরম করে কথা বলবেন, মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যাকে ভালোবাসে আর যার রুজিতে আল্লাহ বরকত দান করে, তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয়। তার মানে বাড়িতে মেহমান এলে কখনোই বিরক্ত হবেন না। ডাল ভাত আলহামদুলিল্লাহ, মেহমান এলেই আপনি খুশি। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউজি ফালইকরিম যায়ফাহু ফালইউজি জারাহু। দুই, সে তার প্রতিবেশীর সঙ্গে যেন সৎ ব্যবহার করে। প্রতিবেশীর সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে যারা, তারা কিয়ামতকে বিশ্বাস করে না, তারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না। প্রতিবেশী, তার সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করতে যাবেন না, কখনোই যাবেন না। প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবেন। বাড়ির পাশের লোক ঝামেলা ঝগড়া একটু চলাফেরার পথে হতেই পারে, কথা বলবো না, 4 বছর ধরে কথা বন্ধ, একদম নয়। ভুল হয় আপনারই ছিল, ধরে নেন, আপনি তাকে সালাম করুন, তার সঙ্গে ভালো ব্যবহার করুন। পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ থাকবে না। আপনি এমন অবস্থায় চলে যাবেন, আপনার বন্ধুর সঙ্গে কথা কোনো একটা কারণে সারা জীবন আর কথা হলো না, এরকম মন মানসিকতা নিয়ে পৃথিবীতে বেঁচে থাকবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। শোনো, কথা বলতে হলে মিষ্টি কথা বলবে, আর প্রয়োজন মতো কথা বলবে। মুখ আছে বলে ধাত 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 করে বকবে, চলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাত যদি যেতে চাও এই জায়গাটা কন্ট্রোল করে নাও। পাটির ক্ষমতা আছে বলে, লাঠির ক্ষমতা আছে বলে, টাকার ক্ষমতা আছে বলে কাউকে 2-4টে ছোট বড় কথাবার্তারা বলে দিলাম, কখনোই নয়, কোন দিনের জন্যও নয়, একদমই নয়। এর থেকে দূরে থাকবেন। এর থেকে কি করবেন? দূরে থাকবেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করার সুযোগ করে দিক, বলুন আমিন, আমিন, আমিন। এবার আমি পবিত্র আল কোরআন থেকে আপনাদেরকে আমি কয়েকটা ভালো কাজের কথা বলে দিই। কোরআন থেকে শুধু ভালো কাজেরই বলছি। এক, আল্লাহ তাআলা বলছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা বিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। কোরআন আল্লাহ বলছেন, পৃথিবীতে সবথেকে নেককার সলিহিন লোক, ভালো আমলকারী কে? এক, ইউমিনুনা বিল্লাহি, যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়াল ইয়াউমিল আখির, আর যারা কিয়ামতের প্রতি বিশ্বাস রাখে,
ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি, আর তৃতীয় নম্বরে যারা ভালো কাজের জন্য মানুষকে আদেশ দেয়, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ দেখলে যারা নিষেধ করে, ওয়া ইউসারিউনা ফিল খায়রাতি, আর যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে, ওয়া উলাইকা মিনাস সালিহিন, আল্লাহ বলছে এরাই হলো পৃথিবীর সব থেকে সলেহিন নেককার পরেজগার লোক। তার এক নম্বরের গুণ হলো ঈমান আনার পরে পরে ইয়ামুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। সাদকা জারিয়া বোঝেন কাকে বলে? সাদকা জারিয়া কাকে বলে? যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। কি বললাম বুঝলেন? যে দানের ধারাবাহিকতা বজায় থাকে, এর নাম কি? সাদাকায়ে জারিয়া। পৃথিবীতে ঠিক তেমন সাদাকায়ে জারিয়ার মতো পাপ আছে। মসজিদ হচ্ছিল, 10 টাকা দান করেছেন, কিয়ামত পর্যন্ত নেকি। ক্লাব হচ্ছিল, 10 টাকা সহযোগিতা করেছেন, কিয়ামত পর্যন্ত পাপ। ফুটবল খেলা হচ্ছিল, 10 টাকা দান করেছেন, মরণ পর্যন্ত পাপ। ভালো করে বুঝবেন। মাদ্রাসা হচ্ছিল, টাকা ছিল 1000, ইট দান করেছেন, কিয়ামত পর্যন্ত নাকি। গ্রামে টিভি দেখার জন্য ক্লাবে জোর করে ধরেছে, একটা এলইডি টিভি 10 ইঞ্চি বা 20 ইঞ্চি যা পাওয়া যায় জানি না, কিনে দিলেন, কিয়ামতের আগের দিন পর্যন্ত পাপ হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তুমি মরার পরে এই যে তোমার টিভি চলছে, এখানেও যত অ্যাকশন দিচ্ছে, ওখানেও তত অ্যাকশন চলবে, দুই দিকেই অ্যাকশন। ওই জন্য আপনাকে বলি, টাকা খরচা করার জায়গায় হিসাব করে করবে, ও হিসাব করে। আপনি যদি কোনো অন্যায় কাজে আপনার অর্থকে ব্যয় করে দেন, তাহলে ওই অর্থ আপনাকে গুনাহ বয়ে আনবে, নেকি বয়ে আনতে পারবে না। আল্লাহ বললেন ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, জান্নাত যদি যেতে চাও ভালো কাজের আদেশ করবে। কেউ নামাজ পড়ে না, তুমি তাকে টেনে টেনে আস্তে আস্তে করে মসজিদে এনে দাও। ও যতদিন নামাজ পড়বে, যতদিন নামাজ পড়ে নেকি অর্জন করবে, তোমার আমলনামাতেও ওর নেকির মতো নেকি জমা হতে থাকবে। বন্ধুরে আমার, আমি বিড়ি টানতাম, সিগারেট খেতাম, আমি গাঁজাখোর, আমি মদখোর, আমি চিটিংবাজ, আমি জমির দালালি করি, আমি 2 নম্বরই কাজ করি, আমি অন্যায় কাজে লিপ্ত। আমাকে আস্তে 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 করে বুঝিয়ে আপনি যদি ভালো রাস্তায় আনতে পারেন, আর আমি যতদিন ভালো রাস্তায় থাকব, বিশ্ব নবী তিনি বললেন, তোমার আমলনামাতে ততদিন ওর যত নেকি জমা হবে, তোমার নেকি তত জমা হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর বাজারে ঘাটে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে, তোমার গ্রামে পাড়া প্রতিবেশীতে যদি কারো কোনো ব্যাপারে খারাপ দেখো, আল্লাহর নবী বললেন, প্রথমে তুমি মুখ দিয়ে বাধা দাও। মুখ দিয়ে যদি বাধা দিতে না পারো, হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে যদি ক্ষমতা না থাকে, অন্তর থেকে তুমি সেই কাজটাকে ঘৃণা করো, তারপরেও তোমাকে বাধা দিতেই হবে, যে কোনো মূল্যে দিতে হবে। আল্লাহ 4 নম্বরে বলছেন কি, ওয়ায়ুসারিউনা ফিল খায়রাতি ওয়া উলাইকা মিনাস সালিহিন। সালিহিন হয়ে জান্নাত যেতে চাও, 5 নম্বরের গুণ হলো ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত। পৃথিবীতে যত জায়গায় ভালো কাজ হয়, প্রত্যেক জায়গায় তুমি ভালো কাজের প্রতিযোগিতায় নেমে যাও। এটা কি মাস চলছে? কি মাস চলছে? আরবি শাওয়াল মাস চলছে, তাই না? এই শাওয়াল মাসে একটা ইবাদত আছে না নেই? কি কেউ কেউ করেছেন? হাত তুলুন তো, 2-4টে হয়ে গেছে, হাত তুলুন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ওয়ায়ুসারিউনা ফিল খায়রাতি, যারা ভালো আমলের ব্যাপারে, সামাজিক ভালো কাজের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে, মসজিদের ব্যাপারে, এতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে, জলসা জুলুস দিনের ব্যাপারে যারা প্রতিযোগিতা করে, আল্লাহ বলছে উলাইকা মিনাস সালিহিন, পৃথিবীতে তারাই হলো সব থেকে সৎকর্মশীল, সব থেকে সৎকর্মশীল। শাওয়াল মাসের রোজা সম্পর্কে অভিজ্ঞতা আছে তো? একটুখানি আমি একটা জিনিস বলে দিই।
আপনাদের সুবিধা হবে। বলে দিব, বলে দিব। ভালো আমল তো বলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষ সামা রমজানা, কেউ যদি রমজানের সিয়াম পূরণ যদি করে নেয়, এদিকে ফিরুন, কোন দিকে ফিরবেন না। রমজানের সিয়াম যদি কেউ পূরণ করে নেয়, তারপরে যদি কেউ শাওয়ালের 6টি সিয়াম যদি পালন করে, তাহলে হাদিসে যে শব্দ এসেছে সেই শব্দতে মুহাদ্দিসিনগণ বলেছেন, কেউ কেউ যে সারা জীবন সে সিয়াম রাখলো, আবার কেউ কেউ বলেছে 1 বছর সিয়াম রাখলো। সারা জীবনটা বাদই দিলাম, 1 বছর তো সিয়াম রাখেন কি পাবে, তাই না? মমতাজুল সাহেব আর একটা জিনিস একটু বলে দেন। রমজান মাসে কিন্তু অনেক মানুষের রোজা মাঝে মধ্যে ছুটে যায়। কেউ মুসাফির ছিল, কেউ অসুস্থ ছিল, আর মা বোনেদের তো রোজা ছুটে যায় রমজান মাসে, যায় না? রমজানের রোজা ছুটে যায়। তা ভাই এটা বলে দেন যে যাদের রোজা ছুটে গেছে ফরজ রোজা রমজান মাসে, শাওয়ালের রোজা তারা 6টা আগে করবে না আগে ফরজটা আদায় করবে, কোনটা? 6টা ফরজটা দেখুন না, দেখুন এই বলছে এখানে হাদিস আছে, মানুষ সামা রমজান, কোন মানুষ রমজানে 30টা পূর্ণ করলো, তারপরে যদি কেউ 6টা করে শাওয়াল, তার মানে প্রথমে ভাঙা রোজাটা করবে, ছেড়ে দেওয়া রোজাটা, তারপরেই 6টা করবে। তবে আর এক রকম ভাবে করা যায়। কেউ যদি মনে করে ভাঙা রোজাটা পরে করব 2 মাস, শাওয়ালের 6টা রোজা কিন্তু এই মাসের মধ্যেই সীমাবদ্ধ, অন্য মাসে চলবে না। ওই জন্য মুহাদ্দিসিনগণ বলেছেন কেউ কেউ এই 6টা রোজা আগে করে নিতে পারে, তারপরেও খরচটা পরে আদায় করতে পারে। এর একটা জ্বলন্ত হাদিস রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন ঋতুবতী হতেন রমজান মাসে, যে রোজাগুলো ছুটে যেত, আম্মা জান আয়েশা ওই রোজাটা পূর্ণ করেছেন তারপরে শাবান মাসে। সহিহ হাদিস, শাবান মাসে মানে তারপরে রমজানের আগের মাসটায় শাবান মাস আদায় করেছে, মানে প্রায় 11 মাস পরে আদায় করেছেন। কি বললাম বুঝলেন? তবে চেষ্টা করবেন খরচটা আগে আদায় করে নেওয়া, যদি সুযোগ সুবিধা ভালো হয়। যদি না থাকে তাহলে করে নিতে হবে। 2, রোজাটা কি পর পর 6টা রাখতে হবে? জি না, এই মাসের মধ্যে পূরণ করলেই হল। আপনি আজকে একটা করলেন, আবার 4 দিন পরে একটা করলেন, আবার 5 দিন পরে একটা করলেন, আবার 6 দিন পরে একটা করলেন, এইভাবে আপনাকে 6টা পূর্ণ করে দিলেই হলো। মনে থাকবে? এখানে আরো একটা কথা আমাদেরকে জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে? মমতাজুল সাহেব 6টা রোজা করব, এ কথা ঠিক, আপনি গুরুত্ব দিয়ে বলছেন। তার 6টা রোজা যদি আমি না করি তাহলে কি আমার কোনো ক্ষতি আছে? ক্ষতি নেই। তবে এই মাসে 6টা রোজার এত গুরুত্ব কেন, এইটা বোঝানোর জন্য আমি বলছি একটা কথা, পড়ার চেষ্টা করবেন। বলুন তো, রমজান মাসে রোজা অবস্থায় যদি কেউ ভুল ত্রুটি করে তার জরিমানা কি? সাদাকাতুল ফিতর, ফিতরা দিতে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আল্লাহ নবী মানুষকে এত বেশি করে সতর্ক করেছেন যে তোমরা যদি রমজান মাসে কিছু ভুল ত্রুটি যদি করো, ছোটখাটো ভুল, তাহলে তোমরা যাকাতুল ফিতর দাও, সাদাকাতুল ফিতর দাও, তাহলে কি হবে? তোমাদের ভুলগুলো ক্ষমা করে দেওয়া হবে। তারপরেও যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে শাওয়ালের 6টি রোজা রাখো, রাখার ফলে ফরজে যদি কোনো ঘাটতি হয় সেই ঘাটতি পূরণ করবে কি দিয়ে? শাওয়াল মাসের এই 6টা দিয়ে ঘাটতি অনেকটা পূরণ হবে। ওই জন্য আমরা চেষ্টা করব, প্রত্যেকেই চেষ্টা করব শাওয়ালের 6টি সিয়াম পালন করার, ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব আমরা শাওয়ালের 6টি রোজা পালন করার। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, বিরিয়ানির খাওয়ারও ব্যাপার আছে, তাই না? আর থানা থেকে পারমিশনও দিয়েছে 12টা পর্যন্ত, তারপরেও 12:30 হয়ে গেল।
ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমি ভালো মানুষের চরিত্র বলছিলাম এতক্ষণ, তারা ঈমান আনার পরে পরে কি করবে? ভালো কাজ করবে। অনেক ভালো কাজের হাদিস আপনাদেরকে আমি শোনালাম এবং কোরআনের আয়াত অনেকগুলি শুনিয়ে দিলাম, তাই তো? আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার তো কালকে শুনলাম এই গ্রামে পাশে কোথায় জলসা আছে কালকে, তাই তো? আবার সব ওখানেও যেতে হবে, ওখানেও দেখলাম 2-3টে গরু বাঁধা আছে, আমি দেখে এসেছি। কঠিন ব্যাপার, বড় বড় গরু। আর আমি যখন আসছিলাম তখনই একটা গরু পালিয়ে গেছে ওদের, তখনই জানতে পারলাম যে এরাও গরু নিয়ে এসছে। বলছি হুজুর আমাদের এখানেও কালকে। বাহ, এরা বলছে 32-34 হাঁড়ি বিরিয়ানি করেছে। কি গ্রামটার নাম এটা? মোশর। 32-33। তা বিরিয়ানি খান আর জলসা শুনুন, যাই করুন, দয়া করে বলবো একটা কথা মাথায় নিয়ে বিরিয়ানি খাবেন, একটা কথা মাথায় নিয়ে বেঁচে থাকবেন। সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। পৃথিবী ছেড়ে একদিন আমাকে চলে যেতে হবে। আমরা সবাই এতটুকু জানি। তা আয়াতের পরের অংশটা আমরা কেউ শুনিনি, শুনেছি মানি না। কি? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলছে প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, মৃত্যু হয়ে যে সে শেষ হয়ে যাবে তা নয়। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপরে আবার আমার কাছে তাদেরকে ফেরত আসতে হবে। সুবহানাল্লাহ। 60-70 বছর জীবন, মৃত্যুর পরে ফেরত যেতে হবে। জীবনের A to Z বিষয় বুঝিয়ে দেওয়া লাগবে তার কাছে, আল্লাহর কাছে। ওই জন্য পৃথিবীতে চলার আগে একটু ভাববেন যে আমি মরে শুধু শেষ হয়ে যাব না, আমি মুসলিম, এটা আমার বিশ্বাস। মরার পরেও সুম্মা ইলাইনা তুরজাউন, আমার রবের সাথে আমাকে দেখা করতে হবে, তার সামনে আমাকে দাঁড়াতে হবে। এইটা মাথায় নিয়ে চলবেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আল্লাহ আমাদের সকলকেই সঠিক আমল করার সুযোগ করে দিক, বলুন আমিন। আর আর কেউ বক্তব্য রাখতে নেই তো? বিরিয়ানি চলে আসছে ভ্যানে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন ভালো করে, এদিকে দেখাও, বিরিয়ানিটা তোমরা সরে যায় দেখুক। হ্যাঁ এদিকে দেখাও। জি, সকলে আপনারা আস্তে আস্তে এখানেই খাওয়াবেন নাকি? এখানেই বসিয়ে আস্তে আস্তে বসার জায়গা তাহলে রেডি করুন। মজলিস ভাঙা দোয়া হয়ে যাবে। জি, মহিলাদের আগে দোয়া হবে। জি, ইয়া রব্বানা ইয়া রব্বানা মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না, মক্কায় নবীর জন্ম